এখন পুণ্যাত্মা বলেন এগুলি দাস বলছে না, আমাদের নিজেদের সদগ্রন্থগুলি আর তার মধ্যে লেখা ইতিহাস বলছে। 3টি গুণই রজগুণ ব্রহ্মা, সতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর। এটি তো অনেকবার প্রমাণিত করেও দেখিয়েছি। শ্রীমদ্ দেবী ভাগবত সচিত্র মোটা ধরনের 3য় স্কন্ধ 123 পৃষ্ঠা, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত করতে পারি আমরা, যার মধ্যে স্বয়ং শ্রী বিষ্ণু স্বীকার করেন আপন মাতার স্তুতির মাধ্যমে যে তুমিই হলে শুদ্ধ স্বরূপা, এই পুরো জগৎ সংসার তোমার থেকেই উজাগর হয়েছে। আমি ব্রহ্মা আর শঙ্কর, বিষ্ণুজি বলছেন, আমরা তিনজনই নশ্বর, আমাদের জন্ম মৃত্যু হতে থাকে, কেবলমাত্র আপনি হলেন নিত্য। তারপর ভগবান শঙ্কর বলেন যদি ব্রহ্মা আপনার পুত্র হয় তাহলে আমিও তো আপনার পুত্র, আমি হলাম তমগুণ। 3 গুণ থেকে উৎপন্ন আমরা, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর, কেবলমাত্র নিয়ম মাফিক কাজই করতে পারি। আর মার্কণ্ডেয় পুরাণ, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত সচিত্র মোটা টাইপ 123 পৃষ্ঠায় বলা আছে, মার্কণ্ডেয়জি বলছেন যে এই 3জনই হলেন দেবতা আর এই 3জনই হলেন 3 গুণ, আর এনারা হলেন ব্রহ্মের প্রধান শক্তি। ব্রহ্ম বলা হয় খড়পুরুষ কালকে, এনারা হলেন প্রধান শক্তি। এই 3জনই এনার 3 মন্ত্রী হন, এনারাই হলেন 3জন দেবতা, এনারাই হলেন 3জন গুণ, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর। আরেকটি মুম্বাই থেকে প্রকাশিত হয়েছে, একটি খেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশন মুম্বাই থেকে, ওটার 3য় স্কন্ধে লেখা আছে, শঙ্কর ভগবান নিজেই বলেন যদি আপনি আমাদের উপর দয়াযুক্তই হলেন, হে মাতা আমাকে আপনি তমগুণ কেন বানিয়ে দিলেন, বিষ্ণুকে শতগুণ কেন বানিয়ে দিলেন, আর ব্রহ্মাজিকে কেন রজগুণ বানিয়ে দিলেন? ইতি সিদ্ধম রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ মহেশ্বর। তো শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক 12 থেকে নিয়ে 15 পর্যন্ত নিষ্কর্ষ হলো এটা যে গীতা জ্ঞানদাতা হলেন খড়পুরুষ এই ব্রহ্ম, আর তিনি বলছেন যে রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বরের সাধনা যারা করেন, এনাদের ইষ্টরূপে পূজা যারা করেন, তারা রাক্ষস স্বভাব ধারণকারী, মানুষের মধ্যে নিম্ন শ্রেণীর দূষিত কর্মকারী মূর্খ। এরা তো আমার উপাসনাও করে না, অর্থাৎ ব্রহ্ম সাধনাও এরা করে না।